আজকে আমি সহজ উপাদানে কিভাবে চিকেন বিরিয়ানি রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে আমি চিকেন নিয়েছি প্রায় 1.5 কেজির মতো। তো ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এখন এখানে আমি 1 চামচের মতো লবণ দিয়েছি আর আধা চামচের মতো আমি এখানে মরিচটা ব্যবহার করেছি। সবগুলো উপাদান দিয়ে দিব আধা চামচ করে। এখানে আধা চামচ জিরার গুঁড়া, আধা চামচ ধনিয়ার গুঁড়া, এখন 1 চামচের মতো সয়া সস দিয়ে দিব, কারণ ভাজার সময় তাড়াতাড়ি ভাজা সিদ্ধটা হয়ে যাবে, সেই কারণে আমি দিয়েছি। এখন আমি সবগুলো মিক্স করে নিব ভালোভাবে। আমার সবগুলো চিকেন মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলা ভেজে নেব। আর এখানে তেল নিয়েছি আর কড়াইতে একটা ফ্রাই প্যান কড়াই বসিয়েছি। এখন এর মধ্যে আমি তেল দিয়ে দিব আর তেলটা চতুর্দিকে ছড়িয়ে দিব একটু। আমার হয়ে গিয়েছে। এখন আমার তেলটা গরম হওয়ার পরে আমি চিকেনগুলো সবগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিব ভালোভাবে। এখন একটু উল্টে পাল্টে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন, একটা একটা করে দেখাচ্ছি। আমার সবগুলো উল্টানো হয়ে গিয়েছে। আমি এভাবে সবগুলো ভেজে নিব। আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আমি নামিয়ে ফেলবো। নামানো হয়ে গিয়েছে। এরকম করে সবগুলো ভেজে নিয়েছি। আমি ভিডিওতে কেটে কেটে দেখাচ্ছি আপনাদের, আমার ভিডিওটা লং হয়ে যাবে সেই কারণে। এখন অন্য দিকে আমি একটা পাত্র বসিয়েছি, ওইখানে তেল দিয়ে আমি এখানে দারচিনি, লং, এলাচ, 2টা তেজপাতার মতো আমি দিয়েছি তেলের মধ্যে। একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এখানে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। এই তো আমি এখানে 2টার মতো পেঁয়াজ দিয়েছিলাম আর এখানে টমেটো দিয়েছি 1টার মতো। আর স্বাদ মতো আমি মরিচ দিয়েছি। আপনারা যেরকম ঝাল খান ওইরকম ভাবে নিয়ে নেবেন। তো আমি এগুলা একটু লাল হয়ে এসেছে, এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট গুলো দিয়ে দিব প্রায় 3 চামচের মতো। এখন একটু দিয়ে একটু ভালোভাবে একটু মিক্স করে নিতে হবে। এই তেলের মধ্যে ভালোভাবে একটু ভেজে নিলে আদা রসুনের যে গন্ধটা ওইটা হবে না ওইরকম। তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তো আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়েছি। আর এখানে 1 চামচের মতো ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া আর 1 চামচ মরিচ দিয়েছি। আর এখানে আমি রাঁধুনির যে বিরিয়ানির মশলাটা ওইখানে আমি পুরা 1 প্যাকেটই দিয়েছি পুরাটাই, কারণ এটা ছোট প্যাকেটটা ছিল। এখন একটু ভালোভাবে একটু নেড়েচেড়ে একটু কষিয়ে নিব এর মধ্যে। দেখেন, আমি কষানোর জন্য একটু অপেক্ষা করব কিছুক্ষণ। কিছুক্ষণ পরে আবার আসবো ফিরে। তো ফিরে আসার পরে আমার এটা একটু কষানো হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি টক দই দিয়েছি প্রায় 200 গ্রামের মতো। এখন এগুলোর মধ্যে ভালোভাবে একটু মিক্স করে নিব, নিয়ে একটু কষাবো। আর আমি ওই সময় লবণ দিতে ভুলে গিয়েছিলাম, সেই কারণে এখন আমি স্বাদ মতো লবণটা নিয়ে নিলাম। তো দেখেন, আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেলটা ভেসে উঠেছে। তো এর মধ্যে আমি ভেজে রাখা চিকেন গুলো সবগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে মিক্স করে কষাবো। দেখেন, আমি কষানোর জন্য রেখে দেব। আর অন্যদিকে চুলাতে একটা পাত্র বসাবো পোলাওটা রান্না করার জন্য। দেখেন, এখানে আমি প্রায় 3 পার মতো পোলাও চাল নিয়েছি, ধুয়ে ভালোভাবে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন দেখেন, তো এখানে আমি চুলা ধরিয়ে ফেললাম। ফেলে এখানে আমি ঘি দিয়ে দিলাম। আস্ত ঘি দিয়ে আমি এই পোলাওটা রান্না করব। তো দেখেন কিভাবে রান্না করতেছি। তো এটা গলে গেলে আমি এখানে তেজপাতা, লং আর এলাচ দিয়ে দিব। এখন এগুলো একটু ভালোভাবে একটু ভেজে নিব। একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি। এখন কেটে রাখা যে পেঁয়াজগুলো ওইগুলো আমি দিয়ে দিব। প্রায় 1টার মতো পেঁয়াজ দিয়েছি এখানে আমি। এখন এগুলো একটু ভেজে নিব। ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি আপনাদেরকে। ভেজে নেওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। তো এর মধ্যে আমি স্বাদ মতো কিছু লবণ দিয়েছি, যে এই পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে আসে সেই কারণে। একটু নেড়ে চেড়ে দেখাচ্ছিলাম। আমার পেঁয়াজটা হালকা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট প্রায় 1 চামচের মতো দিয়েছি।
কারণ যখন চালটার সাথে ভাজবো ভালোভাবে তখন আমার এই পেঁয়াজটা মানে লাল হয়ে যাবে, সেই কারণে বেশি লাল করিনি এখন। তো এখন আমি এর মধ্যে একটু নেড়েচেড়ে আমি যে ধুয়ে রাখা চালগুলো ওইগুলো আমি দিয়ে দিব, অল্প অল্প করে সবগুলোই দিয়ে দিব। দেখেন আমি সবগুলো দিয়ে দিয়েছি, এখন একটু নেড়েচেড়ে দেখাবো আর ভালোভাবে চালটা ভেজে নিতে হবে, তাহলে আমার এই বিরিয়ানিটা অনেক ঝরঝরে হবে। দেখেন আমি ভালোভাবে ভেজে নিচ্ছি, আমি এখানে কোনো প্রকারে তেল ইউজ করিনি। এখন আমার এটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি এই 3 পা চালের ডাবল পানি দিয়েছি এখানে, ফোটানো গরম কুসুম গরম পানিটা ওইটা আমি ইউজ করেছি এখানে। এখন আমি একটু নেড়েচেড়ে ঢাকনার সাহায্যে আমি একটু ঢেকে দিব এই উতরানোর আগ পর্যন্ত। তার অন্যদিকে চিকেন গুলো রান্না হয়ে গিয়েছে রান্নাটা, আমি চুলাটা বন্ধ করে ফেলবো। দেখেন রান্না হয়ে গিয়েছে। তো অন্যদিকে আমি ঢাকনা উঠিয়ে দেখি পানিটা উপরের দিকে বলকাচ্ছিল। তো দেখেন এর মধ্যে আমি একটু নেড়েচেড়ে যে চিকেন রান্নাগুলো ওইগুলো আমি এখানে দিয়ে দিব, অল্প অল্প করে সবগুলো এইগুলো দিয়ে দিব। দেখেন আমি অল্প অল্প করে সবগুলো দিয়ে দিচ্ছিলাম। আমার সবগুলো দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি ভালোভাবে সবগুলো মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমার মিক্স করা হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনার সাহায্যে আমি ঢেকে দিব আর চুলার আঁচটা মিডিয়াম সাইজে রেখে দিব। আমি প্রায় 10 মিনিট পরে ফিরে আসব। তো 10 মিনিট পরে ফিরে আসার পরে দেখেন লোকটা আমার প্রায় রান্নাটা হয়ে গিয়েছে, আমার চালটা ফুটে গিয়েছে। আর এখানে দিয়ে দিলাম কেওড়া জল আর গোলাপ জল 1 চামচের মতো। কিছুক্ষণ রেখে নামিয়ে ফেলেছি, প্রায় রান্নাটা হয়ে গিয়েছে। আমি রান্না কিছুক্ষণ রেখে আমি প্লেটে বেড়ে নিয়েছি। দেখেন ফাইনাল লুকটা কিরকম এসেছে, মাশাআল্লাহ। আমার ভিডিওটা এই পর্যন্ত। যদি পরবর্তী ভিডিও পেতে যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।